ونهى البعد على
Nobby
দিলরোজা ইয়া ইলাহি কবুল করো আমার মুনাজাত বারে বারে নিও আমার নবী দিলরোজা নবী বিনে আর কিছু আমি জানি না নবী বিনে আর কিছু আমি জানি না নবী হলেন জানের জান বিশ্ব দুনিয়া সালাতুল্লাহ সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চোখ বন্ধ করি মাথা নিচু করি খেয়াল করি আমার মতো গুনাহগার আমার মতো অপরাধী আমার মতো পাপী এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেহ নাই আল্লাহর দরবারে গণনা শুরু করা হইলে দেখা যাবে আমার মতো গুনাহগার আমার মতো অপরাধী আমার মধ্যে এত পরিমাণ গুনার সংখ্যা অন্য কোন ব্যক্তির অন্য কোন আল্লাহর বান্দাদের মধ্যে নাই তাহলে আমি কি অপরাধ করেছি এত কিছু কি অপরাধ করছি নিজের দিকে তাকাইলে নিজের কিন্তু গুনাহ সব খেয়াল নাই খেয়ালে পড়বে না নিজের জীবনের সব কিছু গুনাহগুলির দিকে তাকাইলে যদি আমি আমার গুনার হিসাব না রাখতে পারি না করতে পারি তাহলে বোঝা যাবে আমার মতো না ফরমানার কেহ নাই এই নাফরমানের কথা খেয়াল করে নিজের কথা খেয়াল করে নিজের কথা খেয়াল করে বসে যায় আমার দুটা বিষয়ে নিয়ে আসবে পিছনে কেউ কাটাইতে পারবো না চোখ বন্ধ করি আমি কিন্তু চক্ষু খোলা রাখবো সকলে চক্ষু বন্ধ করতে হবে আমার চক্ষু খোলা রাখতে হবে সকলে চক্ষু বন্ধ করি মোরাকাবা করি আজকে বৃহস্পতিবার আসলাম কেন দুনিয়ার পর জন্ম আসি নাই দুনিয়ার চাকরি পাওয়ার জন্য আসি নাই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে দরবার শরীফে আসলে এই শান্তি পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার চাকরি পাওয়া যাবে চাকরি পাইতে আসি নাই অভাব অনটনে আসি
অভাব অনটন থেকে মুক্ত পাওয়ার জন্য দরবার শরীফে আসলে অভাব মুক্ত পাওয়া যাবে, এই জন্য আসি নাই। সংসারে বরকত নাই, বরকত লাভের জন্য আসি নাই। ছেলে মেয়ের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মিল পাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার স্বার্থের জন্য আসি নাই, আসছি একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য, খুশি করার জন্য আসছি। যদি আল্লাহকে রাজি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার এই টেনশনগুলি মুক্ত করে দিবেন, বিপদ দূর করে দিবেন। দরবার শরীফে আসছি আমল করার জন্য। এই দেখেন, নামাজের পরে 6 রাকাত তাওহীদের নামাজ আদায় করছি, তারপরে সালাতুল হিজ্জির নামাজ আদায় করছি। এই নামাজ আদায় করার নাম হলো আমল, জিকির আদায় করার নাম হলো আমল। আমলের জন্য আসছি দরবার শরীফে। দুনিয়ার কোন চিন্তা ভাবনা, লাভ লালসা, দুনিয়ার কোন উপকারের জন্য আসি নাই, নাকি ঠিক না? দুনিয়ার শান্তির জন্য আসছি। সংসারে অভাব অনটন লেগে থাকে, অভাব দূর করার জন্য আসছি দরবার শরীফে, নাকি? আর কামাই রোজগারে বরকত হয় না, এর জন্য দরবার শরীফে আসছি, নাকি? আমার চাকরি নাই, আমার ছেলের চাকরি নাই, কি দিয়ে সংসার চালাবো? এই চাকরি পাওয়ার জন্য দরবার শরীফে আসছি। কোন কিছুর জন্য দরবার শরীফে আসি নাই, একমাত্র এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। সত্য না মিথ্যা? সত্য। আমার দয়ালু নবীর নবী রাহমাতুল লিল আলামিন যদি রাজি হয়ে যায়, দুনিয়ার সকল কিছু রাজি হবে, জানি অনিশ্চয়। তাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, তোমার মতো গফফার আর কেউ নাই। আমি বান্দা হয়ে গুনাহ করি, তুমি রব হয়ে গুনাহ মাফ করো। মাফ করাটা হলো তুমি মাবুদের শান, গুনাহ করা আমার কাজ। গুনাহ ক্ষমা করা আল্লাহর শান। কার শান? আল্লাহ। আর কার শান? আল্লাহ। আর কামকার, গুনাহ করার কামকার আমার। আমার কাম হইল গুনাহ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাম হলো মাফ করা। মাঝখানে
আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মাপ না চাইলে আল্লাহ মাফ করবে না। তাই আল্লাহর কাছে মাপ চাই, সকলের মাপ চাওয়ার মতো মাপ চাই, সকলের মাপ চাওয়ার মতো মাপ চাই। উজাড় করে মাপ চাই, আমি বান্দা গুনাহগার, আল্লাহ আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ মাপ চাই, মাপ চাই, বান্দাদের তো আল্লাহ মাপ চাই, মাপ চাই, বান্দাদের তো আল্লাহ। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার। মাপ চাই, রহম চাই, চাই, রহম চাই, আমি বান্দা গুনাহগার, তুমি আল্লাহ গফফার। বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিলে হাজির হয়েছি, আমি মাপ পাওয়ার জন্য তোমার দরবারে, আর কিছু ধন পাওয়ার জন্য হাজির হয়ে যাই। মেহরবানি করে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জীবনে গুনাহগার মাফ করে দে তুই আল্লাহ। এই জীবনের গুনাহগার মাফ করে দে তুই আল্লাহ। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার। মাফ চাই, রহম চাই, বান্দাদের তুই আল্লাহ মাফ চাই, রহম চাই, বান্দাদের তুই আল্লাহ। আল্লাহু গফুর রহিম, সাহেবে মাগফুর। মাফ করিয়া চিন্তা করো দোর। আল্লাহু গফুর রহিম, সাহেবে মাগফুর।
চিন্তা করো তোরতে বান্দা বিজির উম্মত হইয়া মতে বিজির উম্মত হইয়া জগতে যাই চলিয়া নবীজির উম্মত হইয়া জগতে যাই চলিয়া আশা করি রহমত আশা করি রহমত Muhammad Rasulullah la ilaha illallah Muhammad Rasulullah জীবনের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ বান্দা গুনাহগার বিপদে পড়ে উদ্ধারে আল্লাহ তারে যে বান্দা বিপদে পড়ে উদ্ধারে আল্লাহ তারে सबसे पाके बंदा गुनाहगार डाकी अल्लाह मारे बारामी बंदा गुनाहगार डाकी अल्लाह बारे बार माफ चाई रहम चाई पाना तेरे तू अल्लाह माफ चाई रहम चाई पाना तेरे तू প্রতিবারে মাহফিল আসছি আমল করার জন্য কি করার জন্য চাকরি পাওয়ার জন্য আসছি ব্যবসা করার জন্য আসছি না রোগ থেকে সুস্থ লাভের জন্য আসছি মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আসছি অভাব অনটন দূর করার জন্য আসছি স্বামী স্ত্রী অমিল মিল পাওয়ার জন্য আসছি না না আমরা আমল করার জন্য আসছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ইমানদার আর যারা আমল করে, ইমানদাররা যদি আমল করে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আমলের কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ বলেন যারা আমল করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কিসের কি আমল করলে? নেক আমল করলে। ওয়া আমিলুস সালিহাত।
আমাদের সালাহাত অর্থ কি? নেক আমল করলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। ওয়া আজরুন আযীম, এবং বড় 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 আদর নিয়ামত আমি আল্লাহ দান করি। বড় বড় নিয়ামত আমি আল্লাহ তাআলা ওই আমলকারী বান্দাকে দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি কি আদর, কি কি নিয়ামত, কি কি কুদরত আল্লাহ তাআলা বিশেষ কোনো উল্লেখ করেন নাই। কোন নিয়ামত দিবেন আল্লাহ তা উল্লেখ করেন নাই। শুধু আমরা আমল করব, আল্লাহ ভালো ভালো উজরত দিবেন। তাই আমাদের উচিত আমল করা। এই আমল করার জন্য আসছি। এই আমল কি? এই যে আমল আমরা মুরাকাবা করছি, গুনাহ মাফ চাইছি, এটাই তো সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমনি ভাবে 1 ঘন্টা পরিমাণ যদি কেউ মুরাকাবা করতে পারে, 1 ঘন্টা পরিমাণ চক্ষু বন্ধ করে যদি মুরাকাবা করতে পারে, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হয়। কত বছরে? 60 বছরে। কত বছরে? 60 বছর। তাফাক্কারু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুবহানাল্লাহ। 1 ঘন্টা যদি মুরাকাবা করা হয়, মুরাকাবার মধ্যে যদি কোনো আমল না থাকে, শুধু চক্ষু বন্ধ করে চুপ করে থাকা হয়, তাহলে 60 বছর নফল ইবাদত বন্দেগীর সব আল্লাহ তাআলা দান করে দেন। কোন বছর কোন দিনের সব 60 বছর এমন 60 বছরের সব। দিনের বেলা রোজা, রাত্রে বেলার যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা রোজা রাখবে, রাত্রে সময় বিদ্রোহীদের সাথে যুদ্ধ করবে। এই রোজার সব আর যুদ্ধের সব যতগুলি হয়, কত পরিমাণময় আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তার থেকে উত্তম নিয়ামত, উত্তম সব দান করা হবে। তাই আমরা এখন একটুখানি জিকির করি সংক্ষিপ্ত আকারে। যেহেতু আমার শরীর ভালো নয়, তাড়াতাড়ি শেষ করব। আর সংক্ষিপ্ত আকারে জিকির করি। যে জিকির করা ইবাদত না গুনার কাজ? জিকির করা ইবাদত না গুনার কাজ? জিকির করতে পারে না সব লোকে, যারা নামাজ আদায় করে ইমানদারের মধ্যে, তারা নামাজ আদায় করে। নামাজীদের মধ্যে অনেকেই জিকির করতে পারে না। নামাজ আদায়কারীদের মধ্যে অনেকে জিকিরকারী হতে পারে না। যারা নামাজ আদায় করে আবার জিকির করে, তা ওই বান্দা হলো আল্লাহর দরবারে উত্তম বান্দা। ওই বান্দা উত্তম বান্দা, যারা নামাজ আদায় করে আবার জিকিরও করে। তাই চক্ষু বন্ধ করে রব্বুল আলামিনের জিকির করি ছয় লাফিবার সাথে।
নিয়ত করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আসআলুকা বিওসিলাতি শাইখি বিওসিলাতি শাইখি আন তুহিল কলবি আন তুহিল কলবি নূর মারিফাতিকা আবাদা বিনূর মারিফাতিকা আবাদা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أن سيدنا محمدا عبده ورسوله أشهد أن سيدنا محمدا عبده ورسوله الله إلا 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 الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله محمد رسول الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن سيدنا
محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله ذكر سائری اللہ پاک کے خود کو جگت کو منترا ذکر اللہ سمیع اللہ بصیر اللہ علیم اللہ قدیر এই দিকে নাভির থেকে সিনা সিনার থেকে মাথার কাপড় মাথার তরফ থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে আল্লাহ পাকের আরশ আবার আরশ থেকে প্রথম আসমানের কিনারা প্রথম আসমান থেকে মাথার তরফ মাথার তরফ থেকে সিনা সিনা থেকে নাভি এমনি ভাবে সেই অনুযায়ী الله سميع الله بصير الله عليم الله قدير الله قدير الله عليم الله بصير الله سميع الله سميع الله بصير الله عليم الله قدير الله قدير الله عليم الله بصير الله سميع الله سميع الله بصير الله عليم الله قدير الله قدير الله عليم الله بصير الله سميع الله سميع الله بصير الله عليم الله قدير الله قدير الله عليم الله بصير الله سميع الله سميع الله بصير الله عليم الله قدير إلا الله محمد رسول الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানের পরে আমল, ইমানের পরে কি ইমানের পরে আমল করার জন্য কি বলছে, কি বলছে আমল করার জন্য? ইমানের পরে যে আমল, এই আমল করার জন্য কি বলছে? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। এখন ইমান হইল কি? বিশ্বাস। আর আমল হইল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আউলিদ, তাসবিহ, তাহলিল, দুরূদ, শরীফ ইত্যাদি আমল। তাহলে ইমানের পরে আমল, আর ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ইমান। আর আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দুরূদ, শরীফ ইত্যাদি হলো আমল। আকীদা কি? এবার ইমান তো বিশ্বাস, আকীদা কি? দৃঢ় বিশ্বাস। আকীদা কি? বলেন, আকীদা কোন কাজে লাগে? কিতাবে কি আছে? আকীদার অর্থ কি? ঈমান হলো বিশ্বাস। আকীদা কি? বিশ্বাস। কেমন বিশ্বাস? আত্মদূর দোড়া লাগানো। বিয়ে শাদীর মধ্যে বিয়ে হয় না? আজকে অনেকের মধ্যে আটটা হয়েছে, আট হয়েছে, বলে না এখন? আট বলে না, বলে না? কি হয়েছে? ওদের মধ্যে আট হয়েছে, মানে কি? গিফট লেখা না, গিফট। ওদের মধ্যে কি দ্বন্দ্ব হয়েছে, এমন অর্থাৎ দৃঢ় শক্ত এই অর্থ দৃঢ়, এটা তোলার কোনো কায়দা নাই। দান দিলে আরো দৃঢ় শক্ত হবে, কিন্তু চলবে না,
যত টানবে তো এই স্বামী স্ত্রীর মধ্যে আত্ম হয়, এটা হলো কি দৃঢ় শক্ত। তো আকিদা হইল দৃঢ় বিশ্বাস, কোনো অটল হবে না, নশ্বর হবে না, হেলদুল হবে না, কোনো ভাবে নরম হবে না। এক আকিদা দৃঢ় বিশ্বাস। এবং এই ঈমান, আকিদা, আমল, ঈমান, আকিদা, আমল। ঈমান যদি আকিদার সাথে হয় তাহলে আমলের কাজ হয়, আমলের কাজ হয়। স্বামী স্ত্রী যখন দৃঢ়তা হয়, শক্ত বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সংসার হয়, ছেলে পেলে হয়, নাতি নাতি হয়, সংসার বড় হয়, সব কিছু হয়। আর যদি নড়বড় হয়, সংসার টিকে না, ছেলে পেলে পয়দা হয় না, বিচ্ছিন্ন অবস্থা থাকতে হয় নাকি? হ্যাঁ, আকিদা এই রকমের, আকিদা এই রকমের দৃঢ় বিশ্বাসের সাথে যদি আমল করা যায় তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কাজে লাগে। তো আমরা আকিদার কথা কেন বলি? দরবার শরীফে আকিদার কথা বলি। অনেকে বলেন দরবার শরীফে গিয়া কি লাভ, কি শিখছ, কি পাইছ, এত কোনো দেওয়া লাগবে কি? এই সপ্তাহে, আবার মাসে, আবার এই অন্য অন্য অনুষ্ঠানে দরবার শরীফে এত কি কিছু পাইছ? কত বছর হয়েছে, কত বছর অতিবাহিত করছো, কি হয়েছে বলে না? আসলে কি বলে? কি বলে? আমি তো জানি না যে বলবার কেউ আছে। কি বলে? মানুষে বলে, লোকজনে বলে, ভাই এখানে দান কেন, মসজিদ তো এখানে দান কেন? আমার কয়েকদিন বলছে মসজিদ তো মসজিদ, মসজিদ তো আমি এখানে দান কেন? কি আচ্ছা, তাহলে তো সাক্ষী পাইলাম। তাহলে কি সাক্ষী পাইলাম? মসজিদ দরবার শরীফে কেন দান? কি পাইছেন ওখানে? কি আছে? কি পাইছেন? এত বছর পর্যন্ত গেলেন, কি পাইলেন? কিছু পাইলেন? কিছু পাইলেন? আচ্ছা, কিছু পাইলেন? হ্যাঁ পাইছি, অনেক কিছু। তার মধ্যে কিছু পাওয়া যায় না? নামাজ পাওয়া যায়, জামাতে নামাজ পড়ি, নামাজ পাওয়া যায়। জামাত দেখ মসজিদে বাড়িয়ে মসজিদে পাওয়া যায় জামাতে নামাজ পড়া, আর কি? এবং দরবার শরীফে পাওয়া যায় কি? মসজিদে পাওয়া যায় কি? মসজিদে পাওয়া যায় নামাজ, আর দরবার শরীফে নামাজ পাওয়া যায় না। নামাজ পাওয়া যায়, তাহলে আর কি? মসজিদে বললেন সব আছে, দরবার শরীফে বললেন কি আছে?
মসজিদে পড়লে নামাজ সব আছে, আর দরবারে পড়লে কি আছে? কি আছে? দরবার তো মসজিদ না। জামাতে বলছে 27 টাকা সোয়া, প্রতি রাখাতে 27 টাকা, তো দরবার কি 27 টাকা সোয়া পাওয়া যাবে না? জামাতে বললে জামাতে বলে পাবেন কিনা এটাই প্রাপ্ত না। মনে রাখবে, দরবারে আসলে পড়ে দৃঢ় ঈমান শিক্ষা লাভ করা হয়। আকীদা নাকি আকীদা বিষয়ে শিক্ষা লাভ করা যায়। যদি আকীদা বিষয়ে যদি শিক্ষা লাভ না করতে পারে, তাহলে ওই আমল, যেমন মসজিদের আমলের 50 জন 25 জন 1 লক্ষ গুণ কম পাওয়া যায়। ওই আমল সেই আমল হয় যেমনি ভাবে এক সংখ্যার বামে কতগুলি শূন্য আমল দিলে সেই শূন্য যত মানের হয় তত মানের সব পাওয়া যায়। আর দরবারে আসলে আকীদা বিষয়ে শিক্ষা লাভ করলে পরে একের ডাইনে যত শূন্য দেওয়া যায় তত পাওয়া যায়। এখন ডাইনি আর বামে, হ্যাঁ, বামে হলো কি 0, ডাইনে হলো কি 10-এ 10, 10-এ 100, 10-এ 1000, আর 1000-এ লক্ষ, আর লক্ষ কি কোটি, মানে রাতারাতি করে যায়। এখন দরবার শরীফে গেলে মকসুদ কবুল হয় না, দরবার শরীফে গেলে ছেলে সন্তান পাওয়া যায় না, দরবার শরীফে গেলে চাকরি পাওয়া যায় না, দরবার শরীফে গেলে ব্যবসা পাওয়া যায় না, দরবার শরীফে গেলে বাধা মুসিবত দূর পাওয়া যায় না, দূর করা যায় না, দরবার শরীফে গেলে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু দরবার শরীফে গেলে কি পাওয়া যায়? আকীদা এবং আমল পাওয়া যায়। আকীদা এবং ঈমান, ঈমান ও আকীদা পাওয়া যায়, আমল পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরবার শরীফের একজন মরুক্ষ, যারা দরবার শরীফে আসা যাওয়া করে, একজন মরুক্ষ, আর মসজিদের আলেম ব্যক্তি যদি কোনো দরবার শরীফের যদি সম্পর্কিত না থাকে, তাহলে মূর্খ এই দরবার শরীফের সাবেক যে ঈমান আকীদার ব্যাপারে যে জানতেন তার থেকে বেশি, তার তুলনাও চলবে না। ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব কিছুই চলবে না। ইমাম সাহেব হলো সূরা কিরাত জানতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুর দিয়ে কিরাত পড়তে পারবে, সহি করে কিরাত পড়তে পারবে। আর এই নামাজের মধ্যে যে মজা আছে, এই নামাজের মধ্যে লজ্জা আছে, আনন্দ আছে,
নামাজের মধ্যে কত খবর করা যায় সেই খবর সে জানবে, কিন্তু মুক্ত ব্যক্তি জানবে। তাহলে দরবার শরীফে গিয়া কিলাপ বলিয়ার ভাবনা দুনিয়ারও লাভ আছে, দুনিয়ার লাভ আছে, চাইয়ে দিতে হবে না, অটোমেটিক ভাবে পাওয়া যাবে। যদি এই দরবার শরীফের আমল, আমি ঈমান ও আকীদা আমল যদি সহি হয় এবং সঠিকভাবে আমল করা যায়, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাইয়া আনতে হবে না, চাইয়া আনতে হবে না। দরবার শরীফের মধ্যে অনেক প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। এত খাঁটি ভক্ত ছিল, এত খাঁটি ভক্ত ছিল আমাদের দরবারে না, অন্যান্য দরবারে আমার জানা অনেক ভক্ত ছিল। দরবার শরীফ সারা কিছু বোঝে না, মাহফিল সারা কিছু বোঝে না, পীর মুর্শিদ সারা কিছু বোঝে না, ইত্যাদি 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 ইত্যাদি। এই একটু চাকরি পাইছে, যদি চাকরি যদি একটা পাইতাম, হুজুরকে গোলাপে সিংহাসনে বসাইতাম। যদি চাকরি যদি পাইতাম, প্লেনে উঠাইয়া বিদেশে পাঠাই দিতাম। চাকরি যদি পাইতাম, হুজুরকে হাত ধরে 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 প্লেনে উঠাই দিতাম। একটা উদাহরণ করুন, যদি চাকরি যদি পাইতাম, হুজুরের দরবারে 10,000 টাকা দিতাম। যদি চাকরি যদি পাইতাম, যদি ফার্নিচারের অর্ডার পাইতাম, তাহলে হুজুরকে টাকা দিতাম। ফার্নিচারের অর্ডার পাইছে, আর ব্যস্ততা বাড়ছে, চাকরি পাইছে, ঘাড় ফিরাইতে দেয় না, গোয়েন্দার বিভাগ আছে, গোয়েন্দা যদি ধরতে পারে, হুজুরের কাছে যাইতে দেখতে পারে আমরা আমার চাকরি। এখন ঈমান ও আকীদা আমলের বিনিময়ে তুমি চাকরি পাইলা, সুখ পাইলা, শান্তি পাইলা, স্থায়িত্ব কতদিন হয় অপেক্ষা করো। কারণ যাকে দিয়ে চক্ষুদান তাকে দেখতে অপমান। কথা ঠিক থাকে? কয়েক বছর ধরে দরবার শরীফে আসলো, আইসা বহু কিছু নিয়ামত পাইল। 12 বছর পরে শয়তানের বলল, এক ব্যক্তি দাওয়াত দিয়ে গেল, আসেন দরবার শরীফে আসেন। উত্তরে কয়, এত বছর যাইছো কি পাইছো? যদি অফিসে চাকরি যদি খুঁজতাম, তাহলে চাকরি পাইতাম। দরবার শরীফে যাইয়া আসা যাওয়া কইরা চাকরি কুড়াইছো, ভবিষ্যৎ কুড়াইছো, চাকরিও পাইলা না, আর এখন আর পাওয়ার সময় নাই বসনা। তাহলে দরবার শরীফে গিয়ে তুমি হারাইলা কামাইলা। যার কাছে বলে
আর ইমানের যদি দুর্বল থাকে তাহলে উত্তর কি ঠিক বলছে, ঠিক বলছে, কিছু তাই না। এজন্য তো যাইনি আমি, এজন্য আমি তো যাই না, এজন্যই তো আমি যাই না। তাকে দিয়া চক্ষু দান, তাকে দেখতে অপমান, তোমার কথা করি না। তুমি তো সকালে সকাল যদি না আসতে পারো, সকালে যদি আসো তাহলে সন্ধ্যাবেলা তো দেরি করে আসলেও তো আসো, কেন এটা তো হাজিরা তো যেমন তুমি তো হাজিরা যাও, তোমার তো কথা বুঝছো না, তোমাকে অসুবিধা নাই। কোভিডের তোমার সর্দি ভয় নাই, কোভিডের কোনো ঠান্ডার ভয় নেই। যাই হোক, কয়টা ভালো আলোচনা করবো এই সময় কি কিছু করলাম এই যাই হোক, এখন আমার কথা বলবো, আমি একটা সাথে আমরা হাদিসা দিছে, হাদিসা লাগাইয়ে দেয় একবারে দেশের বাড়িতে গেছে 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 আর ঢাকা ঢুকে আর আসার কোনো নাম ছিল না। অপেক্ষা করতে করতে আমরা লাগাইছি, মামা বাড়িতে লাগাইছি। আমি তো গাছ যদি লাগাই তাহলে জলে মরে, আমার এটা তো পরীক্ষা করার কথা। তো যাই হোক, এখন আমি সহযোগিতা করছি, বাইকটা লাগাইছি ফুল যখন গাছ লাগা আমি গাছ লাগাইছি, কিন্তু আল্লাহ রহমতে দেখতে 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 গাছ দুইটা একবারে গাছ দুইটা পাতা একবারে গাছ আর বাঁচবে না। হাজি সাহেবকে আইনা দেখালাম, হাজি সাহেব আপনি আম গাছ দুইটা দিলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আম গাছ দুইটা দিলেন তো আপনি তো লাগাইতে পারলেন না, লাগাইতে দেন না, লাগাইয়া দেন নাই, আমাকে আমরা কি অবস্থা হাজি সাহেব আর পাতা তো যাই হোক, একসাথে মাটি পাল্টা রবীন্দ্র আলমকার মাটি পাল্টা, তারপর মাটি পাল্টাইয়া ওই মাটি পাল্টাইয়া আবার নতুন করে লাগাই। দেখি আচ্ছা, একটা গাছে পাতা ছাড়ে নাই, পাতা ওইরকম আছে। কতদিন পর্যন্ত দেখলাম পাতা না, আম গাছের ফুল, আম গাছের ফুল। আচ্ছা, এই আরেকটা গাছের এটা পাতা একবারে নষ্ট, জলেও না পরেও না। এখন এইটাতে আম গাছ পাতা পড়ছে আর নতুন পাতা বাইরে, আর যেই গাছে পাতা ছাড়ে নাই বোন ধরছে, কয়েকটা বোন ধরছে, এখন কয়েকটা বোন ধরছে, মনে রাখুন 4%
সাইপাসটা বই এই ছড়ার ভিতরে অনেক বই, অনেক। আমি বলুন যে সাইপাসটায় যদি ছড়াইতে বই হয় তাহলে মনে হয় 100 গ্রাম বই হবে। যদি নাম আন্তর্ভাবে পৃষ্ঠ হবি আশা করি। এখন আস্তে আস্তে দেখলাম কি বই ধরতে 5-6টা আম ধরল। কেমন আম একটু মানে বড় হইল পরে দেখলাম সাইপাসটা ধরে পড়ে গেছে। শুধু একটা আম একটু বড় দেখা যায়। এখন দেখতে এখন একটা আম এত বড় হয়ে গেছে। এখন আমার তো শিক্ষা, হ্যাঁ, মরা গেছে ফুল ফুটে সুবহানাল্লাহ বলেন। হাদিসা আমার মাঝখানে যে আমি 3টা লাগাইছি, আপনাকে 2টা দিচ্ছি। আমার 3টা দিতে বই একটা বই আছে খাতা নতুন খাতা উঠছে কিন্তু বই আছে। এখন আমি আকাশের থেকে শিক্ষা নিলাম মরা গাছ জিন্দা করতে পারো। আর শত শত বউয়ের মধ্যে কয়েকটা বউ ধরতে পারো। আর কয়েকটা বউয়ের মধ্যে কয়েকটা আম ধরতে পারো। সকল আম জড়াইয়া ফেলতে পারো কিন্তু একটা আম রাখতে পারো। এটা হলো আমার বাস্তব শিক্ষা। আরে কি পাইলাম না কি পাইলাম, এত বছর থেকে দরবার শরীফে আসা যাওয়া করলাম, পাইলাম না আমার অভিজ্ঞতা আছে একটা, আমার অভিজ্ঞতা আর পাইয়া বলবো না। অতএব যত গোল তত আম নয়, নাকি? আম গাছে যত গোল ধরে তত আম ধরে, যত আম তত আম থাকে না, যত আম থাকে তত আম পাকে না, যত আম থাকে তত আম পাকে। পাকার আগেই তো অনেক আম দৌড়ে যায়, অনেক আম চড়ে খাইয়া যায়, অনেক আম পাখিতে খাইয়া যায়, বোঝা যায়, কিন্তু কয়েকটা আম পাকে। শিক্ষা দিতে হবে কি যত বউ তত আম নয়, যত আম তত আম পাওয়া নয়, তত আম পাওয়া নয়। বিসমিল্লাহ।